জেঠু, জেঠু ভালো আছো? ওরে বাবা, এটা কি হলো? এই খান্ডার নিয়ে আমার ফাদারকে প্রণাম করছে, তাও আবার পায়া দিয়ে। ও আমার বাবার কোন কালের চেনা, কখনো শুনিনি তো। ও মনে পড়েছে, একবার যে কে একটা ফোন করে বলেছিল না তার মেয়ে কলকাতার কোন স্কুলের মাস্টার নিয়ে। এ কি সেই নাকি? তাহলে আমার হাজত বাসার কেউ ঠেকাতে পারবে না। মিছে কথা বলে বইয়ের অর্ডার বার করে নেওয়ার অপরাধে আমার ঠিক হায় ভগবান, কার মুখ দেখেছে উঠেছিলাম আজ। তোমায় কখনো দেখেছি বলে তো। চিনতে পারছো না তো? না মানে চিনতে পারছি কিন্তু। জেঠু, আমি মৃণালিনী, মিনু। আরে বাগনানের অখিলেশ ব্যানার্জি লেনের বারিন ঘোষের মেয়ে। ও আর বলতে হবে না, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। হ্যাঁ, তোমার কতটুকু দেখেছিলাম বলো তো কি? হ্যাঁ, সেই তুমি এখন একটা স্কুলের বড় দিদি। হ্যাঁ, কত বড় দায়িত্ব ভাবা যায়। তোমার বাবা একদিন ফোন করেছিলেন যে তুমি আমাদের বাড়িতে আসবে বলে, তো কই তুমি এলে না তো? মানে আসবো তো সব ঠিকই ছিল, মানে নানান ঝঞ্ঝাটে আসা হয়নি। আমি এর মধ্যে একদিন যাবো জেঠু। না 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 না, ওই এর মধ্যে নয়, কবে আসবে সেটা তোমার বলতে হবে। আচ্ছা, এই কদিনের মধ্যেই আমি ঠিক যাব, কথা দিলাম। এই বুড়োটাকে কত দিনে মনে থাকে জানো? হ্যাঁ, মনে থাকবে, আমি ঠিক এর মধ্যেই যাব, সত্যি। ঠিক আছে ঠিক আছে, আসবে টাসবে সব ঠিক আছে। তার এক কাজ করো তো, তোমার ফোন নাম্বারটা আমায় দাও তো। ও কাগজ আছে? হ্যাঁ, সব দাও, দাও, আছে, দাও। দিচ্ছি দিচ্ছি। তো জেঠু, তুমি এরকম মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন বলো তো? ওই হাসপাতালে একজন ডাক্তারের কাছে যাচ্ছি, বুঝলে, একটু দরকার আছে। মানে কেন, তোমার শরীর টরীর ভালো তো নাকি? বাড়ির সবাই? একেবারে হাঁড়ির খবর নিতে চলে এসছেন উনি। এক্ষুনি যদি কথায় কথায় সব ফাঁস হয়ে যায় তাহলে গেছি না, তাহলে সংসার ছেড়ে দিয়ে হিমালয় চলে যাব। না হলে বাবা বলবেন আমার ছেলে এমন চিটিংবাজ। উড়ি বাপরে বাপ। হ্যাঁ, বাড়ির সবাই একরকম আছে, তবে আমার জামাই একটু অসুস্থ, মানে ওটা হার্টের প্রবলেম, সেই জন্য যাচ্ছি এক কার্ডিওলজিস্টের কাছে। ও, তা এখানে এভাবে একা একা দাঁড়িয়ে আছো কেন জেঠু? কারোর জন্য ওয়েট করছো? আমার ছোট ছেলেটাকে সঙ্গে করে নিয়ে এসেছি, সে আবার একটু আসছি বলে আমাকে দাঁড় করিয়ে রেখে গেল। ঘন্টা খান্ডালির সামনে গিয়ে পড়ে আমি মরি আর কি। যাবই না আমি তো তুমি এদিকে কোথায়? আমি তো ডিআই অফিস যাচ্ছি জেঠু, এই তো সামনেই। এই তো দুটো বাড়ি ক্রস করলেই ডিআই অফিস, ওখানেই যাচ্ছি। ও জেঠু, আসলে ডিআই এর সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, যদি সময় মতো না যাই তাহলে। না না, ঠিক আছে, তুমি এসো মা। তা বাড়িতে গিয়ে আমি সবাইকে বলবো। শোনো, পরের সপ্তাহের মধ্যে কিন্তু তোমাকে আসতে হবে একদিন। আমি নিশ্চয়ই আসবো জেঠু, আসি আজকে। এ সময় হ্যাঁ চলুন বাবা। ওহ ছোটন, তোমার ইয়ের জন্য তো আমার একেবারে ইয়ে হয়ে গেল। চলো। হ্যাঁ চলুন বাবা। জেঠু, এই বাবা, পেনটা, জেঠুর পেনটা তো দেওয়া হলো না। যাক, এর মধ্যে একদিন গিয়ে দিয়ে আসা যাক। আমার একটা কথা শুনবে গো? আমি বলবো। বলো 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 বলো। বলতে, তুমি তখন অনেক যুদ্ধ হয়ে গেছো। হ্যাঁ, আজকে থেকে তুমি আমার সঙ্গে থাকবে গো। হ্যাঁ, আমার কাছে। হ্যাঁ, আমাকে তোমার কাছে থাকতে দেবে গো। হ্যাঁ, কেন বলছি বলো দেখিনি? রাত্রে যখন আমি একা ঘুম করি না, আমার কি ভয় করে বাবা। আমার মনে হয় কেউ আমার গলাটা টপ করে চেপে ধরছে, আমি গলা টিপে দিচ্ছে, আমি মরেই যাবো। ও বাবা গো। না 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 না, আমি না কোনো দুষ্টু করবো না। না তো, আমি তোমাকে একটু অবিরক্ত করবো না, একটু জ্বালাবো না। হ্যাঁ,
কিচ্ছু করবো না, আমি তোমার পাশে এরকম লক্ষ্মী মানিক হয়ে ঘুম করবো। হ্যাঁ, আর 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 আমি এরকম ভাবে তোমাকে ধুয়ে থাকবো না, ধুয়েও থাকবো না বাবা, আমি তোমার জামাটা এরম করে ধুয়ে থেকে এরম করে ঘুম করবো। ব্যাস, চলো দেখি, চলো এক্ষুনি ছুটকি আছে যাবে, চলো চলো। আচ্ছা পারি, এই যে তুমি এখানে এত বকা খাও, এত যে খারাপ ব্যবহার হয় তোমার সঙ্গে, তাও তোমার কোথাও যেতে ইচ্ছে করে না পারি? তাও তুমি এখানেই থাকতে চাও পারি, কেন? হ্যাঁ মলুদা, কেমন ছিরির কথা বলছো বলো দেখিনি? আমি হলুম গিয়ে তোমার স্ত্রী, আর তুমি হলে গিয়ে আমার স্বামী, বুঝেছো? হ্যাঁ, আমরা হলুম স্বামী স্ত্রী। তুমি আমাকে যতই পাগল ছাগল বলো, যতই বকো না কেন, আমার জন্য মানুষের কাছে তোমার কত মাথাতে এরম করে হেট হয় বলো দেখিনি, কত হেট হয়। হ্যাঁ, আমি তো দেখি মানুষের কত ভালো ভালো বিয়ে হয় বাবা, কত সুন্দর সুন্দর বউ, কত কাজকর্ম করতে পারে, কত নেকা পাওয়া জানে, এমন করে ভেঙে কি ব্যাগ ঝুলে আমি এরম করে অফিসে যাই, আমি তো কিছুই করতে পারিনি গো। হ্যাঁ, আমি তো একটা পাগলি, আমি তো কিচ্ছুই করতে পারিনি, তাও তো তুমি আমাকে কত ভালোবাসো, আমি তোমার স্ত্রী বলে। হ্যাঁ, আমার মা বলে স্বামী আর স্ত্রী হলো 7 জন্মের বন্ধন। হ্যাঁ, না পারি, একদম না। আমার বউ ভাগ্য সব থেকে ভালো। কজনের এমন বউ ভাগ্য হয় বলো তো, যে বউ এত অসম্মান, এত অপমান সহ্য করেও শুধু স্বামীর জন্য পড়ে থাকে, তাকে আঁকড়ে, তার জন্যে, তার সুস্থ হওয়ার জন্য সে এইভাবে গান করে, এমনকি ভিক্ষে পর্যন্ত করে। ও স্যার, তুমি কেঁদুনি স্যার, তুমি কাঁদলে আমার কত কষ্ট হয়ে জানো তো, আমার বুকের ভেতরটা না একদম হাঁচড় ফাঁচড় করে। হ্যাঁ গো, এখনো তো বললে না আমি তোমার কাছে থাকবো কি না। আজ থেকে তুমি আমার কাছেই থাকবে পারি, আর তোমায় একা থাকতে হবে না। একদিন তোমার এই হাত ধরে আমি এ বাড়িতে নিয়ে এসেছিলাম তো, আজকে তো সেই হাত আমি ছেড়ে দিতে পারি না, কিছুতেই পারি না। আর তাছাড়া কোথায় যাবে তুমি? আমাকে ছেড়ে কোথায় যাবে? কোথাও না, তুমি আমার কাছেই থাকবে। যাক বাবা, এবার থেকে আমি আমার স্বামীর কাছেই থাকবো বাবু, এমন করে আমার স্বামীর কাছে থাকবো। আর ওই সুটকি জলে পড়ে খাপ হয়ে মরে গেল তুই হিংসেটা। প্লিজ পারি। আচ্ছা বাবু, কোনো খাপ কথা বলছি না, দেখো মুখে আঙুল দিয়ে দিয়েছি। হ্যাঁ, চুপ চুপ। ও স্যার, তুমি জানো, তুমি একটা কথা জানো যে কাল বাদে পরশু আমি বেবাড়ি যাবো। কোথায়? বলেছ কার বিয়ে বাড়ি? কোন বিয়ে বাড়িতে যাচ্ছ তুমি? তুমি তো দেখছি কিছুই জানো নি কো। ভালো ছেলে তোমাকে নেমতো করেনি।